প্রতিটা কাজের মধ্যেই কষ্ট আছে। কষ্ট ছাড়া কোনো কাজ নেই। কথায় আছে না? পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। হ্যাঁ, জীবনে কিছু করতে গেলে পরিশ্রম তো করতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে এলাম ডেইলি একটি ভ্লগ। আজকের ভিডিওটি গতকাল রাতে থেকে আমার যেহেতু বাসার মধ্যে গ্যাস থাকে না, রান্নাটা প্রায় উলটপালটই হয়ে যায়। কি করব না করব বুঝি না। মানে হচ্ছে সকালে গ্যাস থাকে না, দুপুরে গ্যাস থাকে না, প্রায় সময় দেখা যায় রাতেও গ্যাস থাকে না। তো একেক সময় একেকবার রান্না করা লাগে আমার। এই তো গতকাল রাতে আমি এখানে একটা কাঁকরোলের বড়া বানিয়েছিলাম আর হচ্ছে একটা চাশনি করেছিলাম চেপা দিয়ে, চেপা শুটকি দিয়ে একটা চাশনি করেছিলাম। শুটকি তো আমরা প্রায়ই খাই আর চেপা শুটকি হলে তো কোনো কথাই নেই। আর এই চাশনিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো আজকে রাতে তো এটাই ছিল। আজকে রান্না হয়েছিল একটু গরুর মাংস রান্না করেছিলাম কাঁঠালের বিচি দিয়ে। আর এখানে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা পেনকেক রান্না করব আমি। তো পেনকেক আমি কখনো করিনি। আমি সবসময় বড় কেকগুলি করেছি, চকলেট কেক, তারপর হচ্ছে কলা দিয়ে কেক, অনেক ধরনের কেকই বানিয়েছি, কিন্তু এইভাবে পেনকেক কখনো আমার চুলার মধ্যে করা হয়নি। তো এই তো আজকের ওয়েদারটা দেখেন, মানে বিকেল বেলাও কত রোদ দেখাচ্ছে। আর আমার এখানে তো রোদ থাকেই। পশ্চিম পাশে হচ্ছে আমার এই বেলকনি বলেন আর হচ্ছে রান্নাঘরের জানালার রোদ সব সময় থাকে। আর এই তো আমি এখানে পেনকেকটা বানিয়ে নিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। পেনকেকটা বানিয়েছে হচ্ছে আটা দিয়ে, আটা তার হচ্ছে কোকো পাউডার দিয়ে। আর এখানে আমি ভুলে গিয়েছিলাম যে বেকিং পাউডারটা দেওয়া, তো বেকিং পাউডারটা দিলে আগে হয়তো বা ভালো হতো। চিনি তারপরে হচ্ছে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে তারপর পেনকেকটা আমি করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বিকেলের নাস্তা ছিল। আর সাথে আমি গরুর মাংস রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে, আর আস্ত রসুনও দিয়েছি। তো আমি প্রথমে এই পেনকেকটাকে করে নিয়েছি, তারপরে এই যে দেখেন আমার পেনকেকটা কেমন হয়েছে। খেতে কিন্তু ভালোই লেগেছে। যাই হোক, তারপরে আমি এখানে গরুর মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তারপর আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রান্না করার জন্য আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো সবকিছু দিয়ে আমি তেল দিয়ে মসলা সবকিছু মেখে নেব ভালো করে। আমার কাছে মনে হয় গরুর মাংস, কোরবানির মাংসটা হাতে মেখে রান্না করলেই টেস্ট লাগে। তো অনেকে বাগার দিয়েও রান্না করে। আমার কাছে মনে হয় যে গরুর মাংসটা বাগার না, এভাবে মাখিয়ে রান্না করলে আরো বেশি ভালো হয়। আর রেস্টে রাখলে তো আরো বেশি ভালো হয় যে কোনো কিছুই। এটা তারপর আমি এখানে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, আর দুটো হচ্ছে আস্ত রসুন দিয়েছি। আস্ত রসুন দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে আমি সবগুলো একসাথে মিশিয়ে এটাকে গরু মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। কুরবানির মাংসতে এমনিতেই পানি ওঠে, সেই পানি দিয়ে আমি কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব। এই তো আমার রান্না করতে করতে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। কি করব বলেন, বাসার মধ্যে গ্যাস থাকে না, রান্না বাড়া সবকিছুই উলটপালট হয়ে যায়, ভিডিও গুলো উলটপালট হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে লাইক ফলো করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।